হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আজকে ক্লাসে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা অলরেডি দুইটা ক্লাস কমপ্লিট করছি এবং হচ্ছে প্রত্যেকেই কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় বিষয়টা কিন্তু আমরা শিখে ফেলছি, এবং পাশাপাশি আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয়, ওয়ার্ডপ্রেসের থ্রুতে কিভাবে একটা ওয়েবসাইটের কন্টেন্ট কাস্টমাইজ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে ফেলছি। আজকে মূলত আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে এই কাজগুলো শিখে আমরা যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য এই কাজগুলো কিভাবে আমরা হচ্ছে ডেলিভারি দিতে পারবো বা সাবমিট করবো, তো সেই বিষয়টা আমরা প্রপারলি শিখবো, এবং পাশাপাশি আমরা হচ্ছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। ঠিক আছে, ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু দ্রুত মেসেজ করবেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আর হচ্ছে আজকে মূলত হচ্ছে আর্লি ক্লাস নেওয়ার মেইন রিজন হচ্ছে আমি বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি আপনাদের প্রিয় এবিসিএল আইটি ইনস্টিটিউটে। হ্যাঁ, তো সারাদিন হচ্ছে মিটিং করার পরে আমি চিন্তা করলাম যে আপনাদের ক্লাসটা একটু দ্রুত নিয়ে নেই, কারণ একটু রেস্টের দরকার আছে আজকে। ঠিক আছে, আজকের জন্য শুধু এরকম হবে। যারা ঢাকায় থাকেন দেখা করতে পারবেন, সমস্যা নেই। কালকে পর্যন্ত আমি আছি। ঠিক আছে, তো আজকে জি 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 সমস্যা নেই, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে আর হচ্ছে মেসেজ করবেন। হ্যাঁ, আর আপনাদের আপনাদের হচ্ছে অনেকের প্রবলেম আমাকে নক করছেন, তো প্রবলেম গুলো আমরা ক্লাসের শেষের দিকে সলভ করে দেবো। ঠিক আছে, কার কি প্রবলেম আছে আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেম গুলো সলভ করা হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো চলেন আমরা হচ্ছে আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে গতদিনে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের যে ইউআরএল গুলো আমি দিতে বলছিলাম, অ্যাসাইনমেন্টে বলছিলাম যে আপনারা প্রত্যেকেই যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আপনাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা অ্যাসাইনমেন্টের সঙ্গে ইনক্লুড করে দিবেন। দেখেন অনেকে কিন্তু এই কাজটা করে নাই। দেখেন এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের ইউআরএল আছে নাই, কিন্তু আমি কিন্তু বলছিলাম যে ইউআরএল সহ সাবমিট করতে হবে। তারপরে এই যে ইনি দেখেন, এনারও নাই। দুইজনের হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আপনাদের প্রথম দিনের ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল মেবি। তারপর আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন তো কার কার ওয়েবসাইট রেডি হয়েছে, হ্যান্ড রাইজ করেন। কন্টেন্ট অপটিমাইজেশন থেকে সবকিছু ওকে করছেন কে কে? দেখি কয়জনের হয়েছে, একজন, দুইজন, তিনজন, চারজন। 4 থেকে 5 জনের হচ্ছে ওয়েবসাইট রেডি। বাকিদের ওয়েবসাইটের কি অবস্থা? আচ্ছা, এই পোস্টটা আপাতত পিন করে দেয়, অনেকে আবার ক্লাসের ইউআরএল খুঁজে পায় না, এই জন্য এটাকে পিন করে দেয় আপাতত। পরে যখন ক্লাসের ভিডিও দিব তখন এটাকে মানে ফিচার্ড করে দেই, ফিচার্ড করে দিলাম যাতে আসলে এখানে খুঁজে পাওয়া যায়। ওকে, মানে এই যে দেখেন কারো ইউআরএল পাচ্ছি না আমি। এই যে একজনের পাইলাম, সোহেল রানা। সোহেল রানা, আচ্ছা। তারপর রিপন, আর রিপন নাই, ওয়েবসাইটের ইউআরএল নাই। তারপরে হচ্ছে এনার ওয়েবসাইটের ইউআরএল নাই। এই যে আরেকজন পাইছি হচ্ছে নয়ন কান্তি সাহা। আচ্ছা দেখেন ওনার, দেখেন কত বড় একটা মিস্টেক, উনি কিন্তু উল্টা পাল্টা কাজ করছে। দেখেন ভেঙে গেছে ওয়েবসাইট, ওনার ওয়েবসাইট ভেঙে গেছে। আর মাথা নাই, মাথা নাই, দেখেন। নয়ন কৃষ্ণ ছবি দেয় নাই অবশ্য। মাই নেম ইজ নয়ন কৃষ্ণ সাহা, আই এম নয়ন ডিজিটাল মার্কেটার।
লার্ন মোডে কোনো বাটন সেট করেন নাই। লার্ন মোডে বাটন সেট করবেন, আপনার ইউটিউবের চ্যানেলের ইউআরএল দিবেন অথবা ফেসবুক পেজের ইউআরএল দিবেন, ঠিক আছে? এখানে ছবি দিয়েছেন, মাশাআল্লাহ। ওইটা যে দেখে উনি কিন্তু কাজ করছে, মাশাআল্লাহ। এখানে কিন্তু এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ছিল, উনি কিন্তু এডিট করছে দেখেন। এখানে ওয়ার্ডপ্রেস, ফেসবুক মার্কেটিং, এসএমএম, ইনস্টাগ্রাম মার্কেটিং যেগুলো আমি অ্যাড করতে বলছিলাম উনি কিন্তু অ্যাড করছে। ওয়ার্কিং প্রসেস এগুলো এখনো অ্যাড করেনি, এগুলো অ্যাড করবেন। হ্যাঁ, এগুলো সবে যে নয়ন কৃষ্ণ জিমেল, ঠিক আছে ঠিক আছে। মাই প্রজেক্টে এখানে ইমেজ অ্যাড করবেন। ওভারঅল ঠিক আছে, এখানে ইমেল এই অ্যাড্রেস ঠিক নাই। আপনার আপনার বাসাটাই কিন্তু এখন অফিস, তাই না? আপনারা যেহেতু বাসায় বসে জব করেন, ওটাই আপনার অফিস। ওটার এনআইডির পিছনে দেখবেন একটা স্ট্রিট অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা এখানে দিবেন আর এই ইমেজ গুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, তো চলেন আজকে মূলত আমরা হচ্ছে অনেকে আমাকে নক করছে যে এই লোগোটা কিভাবে চেঞ্জ করব। এই লোগোটা চেঞ্জ করতে পারছেন? হ্যান্ড রাইজ করেন তো দেখি। পারেন নাই? তো চলেন আমরা ঝটপট শিখে আসছি এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা প্রথমে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে প্যান্থিয়নের যে সাইটটা সেটা আমরা লগ ইন করবো। তো প্যান্থিয়নের সাইট লগ ইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্যান্থিয়নে যাব, তাই না? প্রথমে হচ্ছে প্যান্থিয়ন ডট আইওতে যাব। এখানে যাওয়ার পরে আমাদের সাইটে লগ ইন আছে কিনা একটু চেক করবো। তো চলেন দেখি লগ ইন আছে কিনা। লগ ইন উইথ ইমেল ফোন দিয়েও করা যায়, এই কাজগুলো ফোন থেকেও করা যায়। আমার বিগত ব্যাচের স্টুডেন্টরা ফোন থেকেই করছে। হ্যাঁ, অনেকে আছে ফোন থেকে এই কাজটা ইজিলি করতে পারবেন। ডেস্কটপ ভিউ করবেন, ডেস্কটপ ভিউ বা ডেস্কটপ সাইট। এতগুলা ব্যক্তি মানে মধ্য থেকে মাত্র 4জন ব্যক্তির ওয়েবসাইট আমরা পেলাম। মানে 4জন হ্যান্ড রাইজ পাইছি, কিন্তু বাকি 2জনের ওয়েবসাইট পাইছি, বাকিদের পাইনি, তাই তো? এটা কিন্তু আসলে হতাশাজনক। এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে 2টা হচ্ছে অলরেডি ডোমেন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে সাইটসে যাব। তো প্রথম যেটা এটা মনে করেন যে এটা অথবা এটা যে কোনো একটা দিয়ে দেখাই, ধরেন এটাই দেখাই। আমরা হচ্ছে এটা করি, যেহেতু এটা অপটিমাইজ করছি আমরা এটা এটা হচ্ছে দেখি। হ্যাঁ, তো এলিমেন্টর যে আমরা শিখতেছি, এলিমেন্টর আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এলিমেন্টর আসলে কি, এটা জানেন? গত ক্লাসে যে আমরা এলিমেন্টর শিখছিলাম, এলিমেন্টর, এই এলিমেন্টরটা আসলে কি এটা কি জানেন? এলিমেন্টরকে বলা হয় পেজ বিল্ডার, ঠিক আছে? ডাব্লিউপি হাইফেন এলিমেন্টরকে বলা হয় কি পেজ বিল্ডার, ঠিক আছে?
কোন একটা ওয়েবসাইটে যখন আমরা হচ্ছে ব্যাক এন্ডে লগইন করব, এটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, ডোমেনের পরে একটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশের পরে টাইপ করতে হয় wp-admin। তাহলে আমাদেরকে ডিফল্ট ভাবে এরকম wp-login.php তে নিয়ে যাবে। তারপরে আমরা এখানে আমাদের যে লগইন পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম আমরা, সেটা কিন্তু এখানে আমাদেরকে ভুল করা যাবে না। হ্যাঁ, অনেকে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাইছে যে স্যার আমি যেটা বলছিলাম যে আসলে লগ ইন করতে যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আগে এগুলো সেভ করে রাখবেন কোথাও, সেভ করে তারপরে আপনি হচ্ছে যাতে ভুল না হয়। ভুল হলে কি করবেন, ভুল হলে প্রয়োজনে আপনি তো, আমি দেখাই দিচ্ছি, আপনাদের তো অসংখ্য অসংখ্য জিমেলের অ্যাকাউন্ট আছে তাই না, জিমেল বা ইয়াহু, অন্য জিমেল দিয়ে আরেকটা মানে প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওটাতে আর সময় নষ্ট না করে নতুন করে আবার ট্রাই করবেন। তো চলেন আমরা হচ্ছে আমাদের সাইটটা এখন ভিজিট করি। আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা কি করব, চেঞ্জ করব। তো এলিমেন্টর শুধুমাত্র দুটা জিনিস হচ্ছে চেঞ্জ করতে পারে না, একটা হচ্ছে হেডারের যে মেনু বারটা এইটা, আর একটা হচ্ছে আপনার এই ফুটারের এই সেকশনটা। হ্যাঁ, এটা কিন্তু আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন কাস্টমাইজ নামে একটা সেকশন আছে, দেখা যায় কাস্টমাইজ। আমরা কিন্তু এডিট উইথ এলিমেন্টর করব না, আমরা করব কাস্টমাইজ, দেখা যায় এইখানে একটা ক্লিক করবেন। পেজ বিল্ডার জ্যাসন রুদ্র মজুমদার, আপনাকে ধন্যবাদ। এখানে যাওয়ার পরে এই যে দেখেন একটিভ থিম হচ্ছে অ্যারাইভাল মি, এখান থেকে আপনি চেঞ্জ মানে এই থিমও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, অন্য একটা থিম ইনস্টল দিতে পারবেন। এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, একটা একটা করে ধরে বুঝাই দিব। ওকে, প্রথমে দেখেন এখানে কি বলতেছে যে আপনি যদি এই লোগোটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে বলতেছে যে এই সেকশনে ক্লিক করে। তো ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে সাইট আইডেন্টিটি নামে, কাস্টমাইজিং সাইট আইডেন্টিটি নামে একটা সেকশন এক্সপ্লোর হয়ে গেল। হ্যাঁ, এবং এটার আন্ডারে লোগো নামে একটা কি হলো, একটা অ্যারাইভাল। এই লোগোটা কিন্তু পিএনজি তে সেভ করা আছে। আমরা জানি যে ইমেজের অনেকগুলো ফরম্যাট হয় তাই না, জেপিজি, পিএনজি, তারপরে হচ্ছে আপনার পিডিএফ করে অনেকে, ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক ধরনের ফরম্যাট আছে ইমেজে। এখানে আসলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত ইমেজ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যেগুলো আসলে পিএনজি তে সেভ করা হয়। এক্ষেত্রে আপনাদের এই ইমেজের একটা সাইজ আছে, এখানে যে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজের সাইজটা আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাদের হচ্ছে একটা ইমেজের একটা কাস্টম একটা সাইজ দিয়ে লোগো তৈরি করবেন। হ্যাঁ, যেটা আমি বলে দিচ্ছি, ইমেজের সাইজটা হচ্ছে এক মিনিট, আচ্ছা, যে 150 ইন্টু 55 এর ডাইমেনশনস লিখে নেন। লোগোটা যখন ক্রিয়েট করবেন, লোগো তো হচ্ছে ক্যানভা দিয়েও ক্রিয়েট করতে পারবেন বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে যে সফটওয়্যারে পারদর্শী আপনারা সেই সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটার মাপ দেওয়া ট্রাই করবেন 150 ইন্টু 55 পিক্সেল, এটা ডাইমেনশন, এই ডাইমেনশনে ক্রিয়েট করবেন। এই ডাইমেনশনে ক্রিয়েট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই থিমের জন্য এটা কিন্তু আপনি যদি চতুর্ভুজ মানে বর্গাকার আকারে যদি লোগো তৈরি করেন তাহলে সেক্ষেত্রে দেখতে অড লাগবে, মানে খারাপ লাগবে, সুন্দর লাগবে না। বিভিন্ন থিমের জন্য এই লোগোর সাইজটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে থিমে যখন কাস্টমাইজ করবেন, যে থিমের সঙ্গে, যেমন কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো ওয়েবসাইটের মধ্যে লোগোটাকে চতুর্ভুজ আকারে সাবমিট করা হয়েছে, কখনো কখনো আবার বৃত্তাকার আকারে বা সার্কেল আকারে, আবার কখনো কখনো কি সামান্তরিক বা হচ্ছে এটাও অনেক একটা বর্গক্ষেত্র বলা যায়, কিন্তু অনেকটা কি সমান্তরাল আকারে চলতেছে দুইটা রেখা, দেখা যায় দৈর্ঘ্যটা অনেক লম্বা হয়, প্রস্থগুলো অনেক ছোট হয়।
এই জন্য আমি বললাম যে দৈর্ঘ্য হচ্ছে 150 মানে 150, আর প্রস্থ হচ্ছে 55। এটা কিন্তু পিক্সেলের তৈরি করতে হবে। এটা ধরে নিলাম তৈরি করছেন, এখন চেঞ্জ করবেন কিভাবে? আমি একটা আপনাদের জন্য একটা ক্রিয়েট করছি, ধরে নেন এটা হচ্ছে, ধরে নেন আমরা হচ্ছে এইটা, এটা আমরা আপলোড করবো, হ্যাঁ, এটা অথবা এইটা, ঠিক আছে। এটা রেশিওটা আমরা চেঞ্জ করব, ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ করা যায়। তবে আমরা এটা যদি ডাইরেক্ট দিই তাহলে কি হয় দেখি, ডাইরেক্ট যদি আমরা আপলোড করি, কিভাবে আপলোড করবো? যে চেঞ্জ লোগোতে ক্লিক করবো, তারপরে আপলোড ফাইলসে যাওয়ার পরে যে সিলেক্ট ফাইলস, তারপরে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এইটা, সাপোজ মনে করেন যে এইটা আপলোড হয়ে গেছে আমাদের। আমরা এখন এই সিলেক্ট করে এই যে সিলেক্ট এটা ক্লিক করব। ওরা বলতেছে যে ইমেজটা হচ্ছে মানে বেশি বড় হয়ে গেছে, দেখেন বড় হলে যেটা সমস্যা হবে, যদিও বা আমার এতটুকু অংশ নিতে পারবে সমস্যা নাই, আমি ওই অংশটুকু রেখে অথবা এই অংশটুকু রেখে, ধরে নেন এটা হচ্ছে আমার লোগোর সাইজ। আপনি যদি স্কিপ ক্রপিং করেন তাহলে কি হয় দেখি, এই দেখেন পুরোটা চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন লোগো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তাহলে কি চেঞ্জ করা যাবে না? আর যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে লোগোটা তৈরি করছেন, স্কিপ করবেন, ডাইমেনশন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসে যেত। এক্সাম্পল স্বরূপ আমি দেখাই দিচ্ছি, আবার ডাইমেনশনটা ঠিক করার মানে পরে এই অবস্থা। এবার আমরা ডাইমেনশন ঠিক করব। তো ডাইমেনশন ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এটা অনেকভাবে ঠিক করা যায়। যখন আপনি ক্রিয়েট করবেন তখনও ডাইমেনশন আপনি ক্যানভাতে সিলেক্ট করে দিবেন, কিংবা আপনি হচ্ছে যে ওপেন উইথ পেন্ট করবেন, করার পরে এটা না, আমরা হচ্ছে এটা ওপেন উইথ পেন্ট করবো, হ্যাঁ। এটার আমরা হচ্ছে যে এখান থেকে দেখেন ডাইমেনশন কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা। এই যে রিসাইজে ক্লিক করব, রিসাইজ থেকে পিক্সেলসে যাব, এই মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও নামে একটা সেকশন আছে, এটাকে আনটিক করে দিব। দেওয়ার পরে আমরা এইটার হচ্ছে এইটা দিব হচ্ছে 150 পিক্সেল, আর এইটা দিব হচ্ছে 55। তাহলে লোগোটা একটু ছোট হয়ে যাবে, এই যে দেখেন। এখন আই হোপ আমরা যখন আপলোড করব, আমি যদি এখন কন্ট্রোল এস চাপি, তাহলে দেখেন কি হচ্ছে। এখন যদি আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করি, এটাকে টান দেই, এটাকে একটু অন্য জায়গায় রাখি দিই, এখানে এখানে, হ্যাঁ এখানে এখন আসে নাই, যাই হোক চলে আসছে, হ্যাঁ এটা চেঞ্জ করলাম আমরা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটা আমরা মানে আমরা হচ্ছে যেটা রেশিওটা ঠিক করলাম সেটা আপলোড দিব। ডেস্কটপে যাব, এটা না, এই যে 100 150 55 সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট এটা ক্লিক করব। তারপরে ওরা কি বলতেছে যে হচ্ছে দেখেন এখন কিন্তু একুরেটলি বসে গেছে, দেখা যায় লোগোটা কিন্তু দেখেন এখন কিন্তু যে হেডার মেনু ছিল, অ্যারাইভালের যে লোগোটা ছিল ওরকম হুবহু সেম টু সেম বসে গেছে। আমি যদি একটু জুম করি তাহলে আরো বুঝতে পারবেন। এই যে দেখেন
তার মানে আপনার লোগোর যদি রেশিও বা সাইজ যদি বড় ছোট হয়, তো সেক্ষেত্রে আপনার এখানে মানে কাস্টমাইজ করতে আপনার অসুবিধা হবে। এই জন্য রেশিওটা আমি বললাম যে 150 × 55, এই রেশিওতে ক্যানভা দিয়ে ক্রিয়েট করবে। ক্যানভাতে রেশিও কিভাবে দিতে হয় এটা তো সবাই জানেন নাকি, নাকি জানেন না? ক্যানভাতে রেশিও কিভাবে ঠিক করতে হয় এটা জানেন? আচ্ছা, না জানলে দেখাই দিচ্ছি, দেখেন। ক্যানভাতে যাবেন, এই যে ক্রিয়েট ডিজাইনে যাবেন, এখান থেকে যে কাস্টম সাইজে যাবেন, উইথ উইথ হচ্ছে প্রস্থ, উইথ হচ্ছে কি প্রস্থ, প্রস্থ কত 155 না 50, আর হাইট হচ্ছে লম্বায়, লম্বায় হচ্ছে 55। এটা কিন্তু অনেকেরই আবার পিক্সেল মানে ইঞ্চি, এমএম বা সিএম থাকে। ট্রাই করবেন মানে চেক করে পিক্সেলটা চুজ করবেন, করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। এই যে দেখেন, এখন আপনি আপনার সেই কাঙ্ক্ষিত যে লোগোটা সেটা এখানে ডিজাইন করবেন। ক্লিয়ার? যেহেতু লোগো ডিজাইন লেভেল 1 এ শিখে যাচ্ছে, আমি নতুন করে শেখাচ্ছি না, বোঝা যায়? ওকে, এখন আসেন, আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে লোগো চেঞ্জ করলাম, ঠিক আছে? এরপরে আপনারা কিন্তু এগুলো সবগুলো বিষয় কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখন আসেন, আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওয়ার্ডপ্রেসটা শিখে আমরা কিন্তু অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবো। সেই সার্ভিসগুলো, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র শিখে যাওয়া নয়, আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড যে টপিকগুলো আছে বা যে কাজগুলো আছে ইন্টারন্যাশনাল মার্কেটে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো ক্লায়েন্টরা চায় সেই কাজগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা কি করব, এখন থেকে ওই সার্ভিসগুলো সেল করার ট্রাই করব, ঠিক আছে? এবং এই সময়ে আমরা হচ্ছে যেটা করব, মার্কেট প্লেসের বাইরে যেভাবে সেল করা যায়, যে ট্রিক্স গুলো আছে এই ট্রিক্স গুলো আমি শেখানোর ট্রাই করব মাঝে মাঝে। ওকে, তো চলেন আমরা হচ্ছে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে, যেহেতু ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদেরকে ফ্রি ডোমেন দেওয়া হবে না, আমাদেরকে কি ডোমেন দেওয়া হবে? প্রিমিয়াম ডোমেন দেওয়া হবে। কি ডোমেন দেওয়া হবে? ক্লায়েন্ট কি ফ্রি ডোমেন দেবে? এই যে প্যান্থিয়নের মতো সাইট দিবে? কি দিবে? একটা প্রিমিয়াম ডোমেন দিবে। এক্সাম্পল স্বরূপ মনে করেন, আমি একটা নোটপ্যাড ওপেন করতেছি। সাপোজ আপনাকে একটা ডোমেন দেয়া হলো, আপনাকে বলা হলো যে এটা একটা ডোমেন, এই ডোমেনের মধ্যে এটা আপনাকে মনে করেন যে হায়ার করা হলো, আমি একদম শুরু থেকে বলতেছি, আপনাকে হায়ার করা হলো, ক্লায়েন্ট আপনাকে ডোমেন দিয়ে দিল একটা প্রিমিয়াম ডোমেন, এবং দিয়ে বলল যে আমার এই ওয়েবসাইটটা রিডিজাইন করতে হবে। এক নাম্বার যে কাজগুলো মানে নর্মালি মার্কেট প্লেসে বলে যে হচ্ছে রিডিজাইন করতে হবে, আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে প্রিমিয়াম ডোমেনে, রিডিজাইন, ঠিক আছে? এখন আপনি রিডিজাইন করার জন্য আগে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন পড়বেন যে তিনি আসলে কেমন ডিজাইন চাচ্ছে, ঠিক আছে? সে কিরকম আসলে ডিজাইন চাচ্ছে, তারকে আপনি হচ্ছে একটা তার কাছে তার পছন্দের কোনো ওয়েবসাইট আছে কিনা। অনেক ক্লায়েন্ট বলে যে আমাকে এরকম করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, অন্য একটা ওয়েবসাইট বা অন্য কম্পিটিটরের ওয়েবসাইট নিয়ে এসে বলে যে এরকম একটা, এরকম যদি কোনো থেকে থাকে তাহলে তার কাছ থেকে জেনে নেবেন। এখন এরপরে আপনি জানলেন, মনে করেন যে তাকে ডিজাইন করে দিবেন। এখন এখন আপনার করণীয় কি? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এই যে প্রিমিয়াম ডোমেনটা আছে এই ডোমেনের কন্ট্রোল প্যানেল নামে একটা প্যানেল আছে। কি প্যানেল? কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে আপনাকে আগে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ওয়েবসাইটটা কি করতে হবে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের যে সমস্ত ডিজাইন এগুলো রিসেট করতে হবে, ঠিক আছে? কিভাবে করবেন সেটা এখন আমি দেখাইতেছি প্র্যাকটিক্যালি। এই যে ডোমেইনটা দিয়ে দিল, এই ডোমেনের কন্ট্রোল প্যানেলে যেতে গেলে আপনাকে
একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। এই স্ল্যাশের পরে আপনাকে টাইপ করতে হবে সি প্যানেল। কি টাইপ করতে হবে? সি প্যানেল। এভাবে সি প্যানেল লিখে আপনি হচ্ছে ব্রাউজ করবেন কোন একটা ব্রাউজারে। ঠিক আছে, ইন্টার দিলেন। আমরা কিন্তু এখন কি শিখতেছি বলেন তো? একটা ওয়েবসাইটকে নতুন ভাবে রূপ দেওয়া যায় কিভাবে, মানে আগের ডিজাইনটাকে ফালাই দিয়ে নতুন ভাবে রিডিজাইন করে দেবো ক্লায়েন্টকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সি প্যানেলটা আমরা লগ ইন করবো। ঠিক আছে, তো সি প্যানেল লগ ইন করার জন্য এই ইনফরমেশন গুলা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস ক্লায়েন্ট কিন্তু এটা দিয়ে দিবে। যদি না দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি যদি এই কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসটা না দাও তাহলে আমি তোমার ওয়েবসাইটটা কি করতে পারবো না, রিডিজাইন করতে পারবো না। ঠিক আছে, ওকে। এবং মজার বিষয় হচ্ছে যে যদি সেটা অন্য কোনো সিএমএস এর থ্রুতে ক্রিয়েট করা হয়, যেমন আমরা গত ক্লাসে শিখেছি যে ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অনেক সিএমএস আছে, যেমন হচ্ছে জুমলা, ম্যাজেন্টো, এগুলো নাম মনে আছে? জুমলা, ম্যাজেন্টো, তারপর হচ্ছে বিবি প্রেস, পার্টি প্রেস। তো এই ধরনের যদি কোনো সিএমএস দিয়ে ক্রিয়েট করা হয় এবং ক্লায়েন্ট যদি আপনাকে নতুন করে রিকোয়ারমেন্ট দেয় যে তুমি কি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারো বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারো বা আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, তো সেক্ষেত্রেও আপনি এখন যে কাজটা শেখাবো আপনি আজকের পর থেকে বলবেন যে ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি। ঠিক আছে, তো চলো এটা কিভাবে করতে হয়। তো এটার জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস নিতে হবে। এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে এখানে দিতে হবে। হ্যাঁ, তো ফর প্রাইভেসি রিজন দিয়ে দেবো। হ্যাঁ, তো আপাতত কিছুক্ষণের জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ারিং একটু ওয়েট। ওকে, তো আমরা হচ্ছে অলরেডি লগ ইন করে ফেলছি। এখন চলেন, তো ইউজার নেম পাসওয়ার্ড এটা তো বুঝেন নাকি? যেমন ওয়ার্ডপ্রেস এর কি থাকে, ওয়ার্ডপ্রেস এর একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেম আপনার হচ্ছে এই কন্ট্রোল প্যানেলের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এখানে আসার পর এই প্যানেলের সঙ্গে একটু পরিচিত হন, কারণ এটা কিন্তু প্রিমিয়াম ফিচার। এটা আপনি শুধুমাত্র মানে তখনই লগ ইন করতে পারবেন। এই সেট অনেকে আবার কিন্তু বুঝবে না, আমি আবার বুঝাই দিচ্ছি। এটা প্রিমিয়াম ডোমেনের জন্য। যেহেতু আপনাদের উদ্দেশ্য কি প্রিমিয়াম ডোমেনে কাজ করা, এই সি প্যানেল কিন্তু ওই যে প্যান্থিয়ন দিবে না। প্যান্থিয়ন কি প্রিমিয়াম ডোমেন বলেন তো দেখি? না, প্যান্থিয়ন হচ্ছে সাব ডোমেন, ওখানে আপনাকে সি প্যানেল দেওয়া হবে না। সি প্যানেল পেতে গেলে আপনাকে প্রিমিয়াম ডোমেন হোস্টিং পারচেজ করতে হবে, যেটা এই মুহূর্তে আপনাদের নাই। কিন্তু যেহেতু কাজ আমাদেরকে প্রোভাইড করতে হবে, সো হচ্ছে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করা, এখন হুট করে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, এখন আমি আপনাদেরকে শিখাইছি ওয়ার্ডপ্রেস, আপনি যদি বলেন যে না আমি পারি না বা আমার ট্রেনিং তো এগুলো শিখায় নাই, তাহলে বিষয়টা কি আমার জন্য একটা কি ব্যাড ইম্প্যাক্ট না? বুঝতে পারছি, এই জন্য প্রিমিয়াম ডোমেনটা শেখাচ্ছি। এখন অনেক স্টুডেন্ট আমাকে নক করবে কি জানেন, স্যার আমি তো সি প্যানেল খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু হর হামেশাই হয়। তখন আমি বলি আপনি আসলে ক্লাসে মনোযোগী ছিলেন না, আমি কি বলছি সেগুলো আবার শুনেন ভালো করে।
cPanel তখনই সম্ভব যদি আপনার প্রিমিয়াম ডোমেন হোস্টিং থাকে। প্রিমিয়াম ডোমেন হোস্টিং কি, এগুলো ডলার দিয়ে কিনতে হয়, ক্লিয়ার, যেটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। এখন আসেন, এটার হচ্ছে হাতের বাম দিকে যে ড্যাশবোর্ডটা আছে, এটাকে cPanel এর আন্ডারে কিছু সেকশন আছে, যেমন টুলস, WP টুলকিট, ম্যানেজ টিম, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস। এরপরে হচ্ছে আপনার এটা বাম দিকে, আর ডান দিকে একটা ড্যাশবোর্ড পাবেন যেখানে হচ্ছে আমরা আপনার ডোমেনের যে হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রাইমারি ডোমেন, ইউজার নেম, হোম ডিরেক্টরি, তারপরে হচ্ছে আপনার থিম, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা দেখতে পাবেন, ডিস্ক ইউজেস, তারপরে অ্যাড অন ডোমেইনস, ফাইল ইউজেস, মাইস্কুয়েল ডিস্ক ইউজেস, ব্যান্ডউইথ, হ্যাঁ, সাবডোমেইন কতগুলো ক্রিয়েট করছেন, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন, এবং বিজনেস ইমেল কতগুলো ক্রিয়েট করছেন, এই বিষয়গুলো এখান থেকে আপনি হচ্ছে দেখতে পাবেন বা কন্ট্রোল করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা আমি শেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিডিজাইন, আমরা নতুন করে ডিজাইন করব। তো ধরে নেন বর্তমানে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন, ওয়েবসাইটটা একটু ভিজিট করি। এটা আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় কোনো একদিন, না অন্য ব্যাচকে দেখাইছিলাম। দেখেন ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু নাই, বুঝলাম, ঠিক আছে, অথবা মনে করেন যে ওয়েবসাইটের মধ্যে কিছু একটা ছিল, ওকে, নতুন করে আপনাকে ডিজাইন করতে হবে। ও এটা দেখাইছিলাম, আচ্ছা যাই হোক। এখন এইটা রিসেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, মনে করেন যে আপনি ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল দিবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আপনাকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসতে হবে। আসার পরে এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলের আন্ডারে এই যে অনেকগুলো সিএমএস দেখতে পাবেন, যেখানে জুমলা, এই যে অ্যাবান্টি কার্ড, পিএসপি বিবি, এসএমএফ, WSMCS, ওপেন রিয়েল এস্টেট, মাই বিবি, পিএসপি বিল্ডার। এটা যদি আরো এক্সপ্লোর করি, দেখেন আরো অনেকগুলো সিএমএস আছে, ঠিক আছে। এতগুলো সিএমএস থাকতে কেন আমরা ওয়ার্ডপ্রেসটা চুজ করব বলেন তো দেখি। সময় 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যে লিখবেন কেন ওয়ার্ডপ্রেসটা আমরা চুজ করব, আর ওয়ার্ডপ্রেসটা আসলে কি। এখন যদি মনে করেন যে আমাদের এমডি স্যার বা আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার ক্লাসে ঢুকে আপনাদেরকে জিজ্ঞাসা করে যে ওয়ার্ডপ্রেস কি, অ্যান্সার দিতে পারবেন? লেখেন দেখি 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ড টাইম, লেখেন ওয়ার্ডপ্রেসটা কি এবং ওয়ার্ডপ্রেস কেন চুজ করব, শর্টলি লেখেন। আচ্ছা, যদি না জেনে থাকেন বা হচ্ছে ভুলে গিয়ে থাকেন অথবা ক্লাসের ভিডিওগুলো প্রপারলি না দেখে থাকেন, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে যে ক্লাসের ভিডিওগুলো মিনিমাম মিনিমাম 4 থেকে 5 বার দেখবেন। আমার প্রত্যেকটা কথা শোনার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন, তাহলে কাজ করতে গেলে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে। এক নাম্বার হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মনে আছে? কন্টেন্ট, তাহলে দেখছেন, আপনারা যদি বলতে না পারেন তাহলে আমি যে এত জোরে এত করে বোঝানোর ট্রাই করি, তাহলে বুঝিয়ে লাভটা কি হলো? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা প্রথম ক্লাসেও বুঝাইছি, সেকেন্ড ক্লাসেও বুঝাইছি, আবার 3 নাম্বার ক্লাসেও বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি এটা ফিউচারে বুঝতে পারবেন, ফিউচারে অনুধাবন করতে পারবেন যে স্যার এই জিনিসটা আমাদেরকে এতবার কেন বুঝাইছে। এটাকে শর্টলি বলা হয় সিএমএস। কি বলা হয়? সিএমএস বলা হয়। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত কন্টেন্ট থাকে, যেমন abcid.com, এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলোকে ম্যানেজ করা, অর্থাৎ দেখেন এই যে এখানে একটা ভিডিও, মাঝখানে একটা গ্যাপ, আবার একটা ভিডিও, এটা কি এমনি এমনি হয়েছে? না, এটাকে পুরো একটা সিএমএস বা বিল্ডার বা পেজ বিল্ডার ব্যবহার করে এটাকে রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই অ্যাট্রাকটিভ রূপটা দেওয়ার পেছনে হেল্প করছে কে? সিএমএস, ক্লিয়ার।
সঠিক বাংলায় এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকে সেই কন্টেন্ট গুলোকে সুসজ্জিত মানে অ্যাট্রাকটিভ করার কাজে যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিএমএস। ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পারছেন। এখন আসেন, আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই এখন, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, এখান থেকে ওয়ার্ডপ্রেসটা চুজ করব। হ্যাঁ, ওকে ওকে। আসার পরে এখন আমার অলরেডি ওয়ার্ডপ্রেসটা মানে ইনস্টল দেয়া আছে। আমি একটা কাজ করি, আপনাদের জন্য আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে দেখাই। হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছে আনইনস্টল করতেছি, তারা এই যে আনইনস্টল, রিমুভ ইনস্টলেশন, একদম রিমুভ করে দিলাম। মানে ক্লায়েন্টের সাইডের মধ্যে যা ছিল, যা হাবিজাবি ছিল, এগুলো সব ডিলিট করে দিলাম। এখন যদি এটা রিলোড দেই, দেখবেন যে কিচ্ছু নাই, ইরর। ঠিক আছে, কিচ্ছু নাই। এখন আমরা এই যে ডোমেইনটা, এইখানে কিছুক্ষণ পরে দেখবেন যে একটা সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। কিভাবে? আমরা এখন কি করব জানেন? আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাব। এই যে কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডোমেইনের পরে, এই ডোমেইনটা কপি করলাম, এই ডোমেইনের পরে টাইপ করবেন হচ্ছে wp-admin। এটা একটা ফর্মুলা। হ্যাঁ, অথবা 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 না, আপনি হচ্ছে সি প্যানেল টাইপ করবেন। আগে প্রথমে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলে আপনি হচ্ছে সব স্মল লেটার দিবেন। হ্যাঁ, এরকম একটা বিষয় দেখতে পাবেন। দেখার পরে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। তো চলে লগ ইন করি। এই যে লগ ইন সাকসেসফুল, লগ ইন হয়ে গেছে। ওকে, লগ ইন হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস চুজ করব। এখানে সিলেক্ট করব আগে। হ্যাঁ, এখানে সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন পাবো। এখন বলেন তো দেখি, আপনারা যে ফ্রি ডোমেইনে যে কাজগুলো শিখছেন প্র্যাকটিস করার জন্য, ওইটার সিস্টেম আর প্রিমিয়াম ডোমেইনের সিস্টেম কি আলাদা না? সম্পূর্ণ আলাদা না? এখন ওই নলেজ নিয়ে যদি আপনি মার্কেট প্লেসে গিগ দেন, বলেন তো কাজ করতে পারবেন? কথা বোঝা যায়? পারবেন না। দেয়ারফর আমি আপনাদেরকে প্রিমিয়াম ডোমেইন দিয়ে শেখাচ্ছি। এখন দেখেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কুইক ইনস্টল, একটা হচ্ছে কাস্টম ইনস্টল। এই কাস্টম ইনস্টলে ক্লিক করবেন। কাস্টম ইনস্টলে ক্লিক করার পরে এইখানে দেখেন প্রথম ক্লাসে আমি বলছিলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে HTTPS হবে নাকি HTTP হবে নাকি www হবে না কি হবে, এটা কিন্তু আপনাকেই চুজ করতে হবে। এটা এসইও ফ্রেন্ডলি করতে হবে এবং আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা চুজ করতে হবে। এবং ক্লায়েন্টের যদি ওয়েবসাইটের মধ্যে বা হোস্টিং সার্ভারের মধ্যে SSL সার্টিফিকেট কেনা থাকে, তাহলে এখানে আমি যদি এক্সপ্লোর করি, এরকম চারটা অপশন পাবে। চারটা, কয়টা? চারটা। আর যদি SSL সার্টিফিকেট কেনা না থাকে, তখন আপনি দেখতে পাবেন মাত্র দুইটা। দুইটা অথবা চারটায় থাকবে, কিন্তু আপনারা HTTPS এবং HTTPS এই যে :/www এই দুটা চুজ করতে পারবেন না। আমি আবার বলতেছি, যদি SSL সার্টিফিকেট পারচেজ করা না থাকে, আপনি চাইলেও এই দুটা চুজ করতে পারবেন না। বলবে যে SSL সার্টিফিকেট নট ফাউন্ড। ঠিক আছে? এখন মনে করেন আমার যদি SSL সার্টিফিকেট আছে, তো আমি এই দুটার কোনো একটা চুজ করব। আপনারা উপরের দুইটা, উপরে HTTP এবং HTTP www এই দুইটা তখনই চুজ করবেন যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে বা হোস্টিং সার্ভারের মধ্যে SSL সার্টিফিকেট পারচেজ করা থাকবে না। ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে মেসেজ করবেন। আচ্ছা, এখন আমার একটা ফোন কল আসছে। ওয়ালাইকুম আসসালাম।
কে বলছেন? আমি একটু দ্রুত বলেন। জি জি জি, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, তো আপনি ক্লাস শেষ করার পরে ফোন দিয়েন, হ্যাঁ। যেটা বললাম সেটা হচ্ছে যে এই এসটিডিপি বা এসটিডিপি ডাব্লিউ এগুলো চুজ করবেন না। এগুলো এই দুটো চুজ না করে আপনার রিকোয়ারমেন্ট থাকবে এসটিডিপিএস অথবা এসটিডিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ এই দুটার কোন একটা চুজ করবেন। ক্লিয়ার? আচ্ছা ধরে নেন আমরা এইটা চুজ করলাম, তাহলে আমার ডোমেনটা শর্ট হয়ে যাবে, এরকম হবে। এখন বলেন তো, আমাদের যে এবিসিএল আইটি ইনস্টিটিউট, এখানে ডাব্লিউটাও আছে, তাহলে আমি যদি চেঞ্জ করতে যাই, চেঞ্জ করতে যদি চাই বা যাই, তাহলে কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে? এই এবিসিএল আইটি যদি আমি চিন্তা করেন, আমরা যদি চাই যে এইটাকে ডিলিট করে দিয়ে এই অংশটুকু ডাব্লিউ থাকবে না, https থাকবে .abclid.com, ক্লায়েন্ট বলছে এই কাজটুকু আপনাকে করতে হবে, আপনাকে $5 বা $10 দিবে। তাহলে কোথায় যেতে হবে? কোথায় গেলে এটা চেঞ্জ করতে পারবেন? আপনাকে ওই সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে যেতে হবে, ঠিক আছে? কোথায় যেতে হবে? সি প্যানেলে যেতে হবে। মনে হয় বুঝতে পারতেছেন এখন। সি প্যানেলে যাওয়ার পরে আপনি যখন এইখানে আসবেন, ওই যে ওয়ার্ডপ্রেসে চুজ করার পরে এইখানে আসবেন, তখন কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে এবিসিএল আইটি এখানে থাকবে, তখন আপনি এটা দিয়ে দিলেন, দেখেন ডাব্লিউ আর থাকবে না। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো চলেন আমরা হচ্ছে বুঝলাম যে এসটিডিপি না এসটিডিপিএস ডাব্লিউ এটা এখান থেকে কন্ট্রোল করা যায় বা ম্যানেজ করা যায় এবং এখান থেকে সেট আপ করা যায়। এসএসএল সার্টিফিকেট আছে, এরপর আমি এটাও চুজ করতে পারি, আমি এটাও চুজ করতে পারি। দেখেন এটা চুজ করলে আমার ডোমেনটা কিন্তু এরকম হয়ে যাবে, অনেক লম্বা হয়ে গেল। এবং আমি চাচ্ছি না এত লম্বা হোক, আমি এটাই চুজ করব। আমি আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি এটাই চুজ করার জন্য। এবার এই যে এখানে দেখেন, এইখানে অনেকগুলো ডোমেইন আপনারা দেখতে পাবেন না যদি না ক্লায়েন্টের সাবডোমেইন ক্রিয়েট করা থাকে। আমি অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করছিলাম ব্যাসের নাম অনুযায়ী, আপনারা একটা দেখতে পাবেন, একটা এই যে এরকম একটা দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি মনে করেন যে এইটাতে ইনস্টল দিব। এখন এইখানে ডাব্লিউপি নামে একটা ডিরেক্টরি তৈরি হবে ডিফল্ট ভাবে। এই ডাব্লিউপিটা আপনি হচ্ছে রাখবেন না, তাহলে আপনার ইউআরএলটা ডাব্লিউপি অনুযায়ী ক্রিয়েট হবে, এটা ডিলিট করে দিবেন। আমি আবার বলতেছি, ইন ডিরেক্টরিতে ডাব্লিউপি থাকলে এটা ডিলিট করে দিবেন। ক্লিয়ার? ডিলিট করে দেওয়ার পরে এইখানে লেটেস্ট ভার্সন আমরা ব্যবহার করতেছি 6.5.3, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন। এখানে অনেক ব্যাকডেটেড ভার্সন পাবেন, আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করব। এই সেকশনে আমরা কিছু কাজ করলাম। এরপরে আসেন সাইটের একটা নাম দিব। ধরে নেন আমি দিলাম সাইটের নাম হচ্ছে সাইটের নাম দিলাম এসইও, ধরেন এসইও সার্ভিসেস প্রোভাইডার, ঠিক আছে? সাইটের নাম হচ্ছে এটা দিলাম, আর সাইট ডেসক্রিপশন আচ্ছা এসইও সার্ভিস প্রোভাইডার বা সার্ভিসেস প্রোভাইডার, এটা দিলাম হলো সাইটের ডেসক্রিপশন। প্রিমিয়াম আইবিডি, প্রিমিয়াম আইটিবিডি, এটা হচ্ছে সাইটের নাম। মানে ধরে নেন সাপোজ এক্সাম্পল, এটা সাইটের নাম, এটা একটা হচ্ছে সাইটের ডেসক্রিপশন। এখন এইখানে দেখেন, এইখানে এইখানে কিন্তু আর কাজ নাই আপনার। এইখানে এই যে অ্যাডমিন অ্যাকাউন্ট, এই সেকশনে আমরা যে কন্ট্রোল একটু কাজ করার জন্য প্যানেল কয়টা? দুইটা, দুইটা প্যানেল। একটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এক নাম্বার হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল, মানে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আপনি সিএমএস
চেঞ্জ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। ঠিক আছে। আর দুই নাম্বার যে প্যানেলটা আমরা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে যে সিএমএসটা আছে, এই সিএমএস এর প্যানেল। এখানে কি থাকবে, দুইটা প্যানেলেই একটা করে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই দুই প্যানেলের ইউজার নেম এবং কি থাকবে, পাসওয়ার্ড থাকবে, যেটা ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদেরকে এই ইনফরমেশন গুলা চেয়ে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এখন বলেন, যদি আপনি নিজে ইনস্টল দেন তাহলে কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আর চাইতে হবে না। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে ইউজার নেমটা আমি দিলাম হচ্ছে আমার নাম, ধরে নেন ইউজার নেম দিলাম আমার নাম, আর শুধু নোমান দিলাম, আর পাসওয়ার্ডও দিলাম আমি একটা হচ্ছে যেটা আমার মনে আছে এরকম একটা, ওকে, একটা পাসওয়ার্ড দিলাম, একটা ইউজার নেম দিলাম, এগুলো কিন্তু আমি নিজে চুজ করতেছি। যখন নিজে চুজ করব তখন তার ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে না, তাই না? এখানে একটা ইমেল দিব, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, একটা ভ্যালিড একটা জিমেল দিয়ে দিলাম। তার মানে এখানে এই ইনফরমেশন গুলা কিন্তু লগ ইন করার সময় আমাদের কাজে লাগবে। এই জন্য আপনারা এখানকার ইনফরমেশন গুলা প্রয়োজনে নোটপ্যাডের মধ্যে বা হচ্ছে গুগল শিটের মধ্যে সেভ করে রাখবেন। এরপরে আসে ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভাষা। এখন একজন জার্মানি থেকে আপনাকে নক করছে, জার্মান ক্লায়েন্ট, আপনাকে বলা হলো যে জার্মান ভাষায় একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এখন আপনি যদি ইংলিশ চুজ করেন তাহলে কি বায়ার খুশি হবে? তাহলে আপনাকে জার্মান ভাষা চুজ করতে হবে। ঠিক আছে। এখন এমন এক ক্লায়েন্ট আপনাকে নক করছে, সে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কাজটা হবে। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ভ্যালু আছে, দেখা যাবে যে 100% এর মধ্যে আপনার 80% আপনি পাবেন ইংলিশের উপর বেস করে, বাকি 20% হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। আমরা ইংলিশটা এখান থেকে চুজ করলাম, চুজ করার পরে এখানে কিছু করার দরকার নেই। হ্যাঁ, এরপরে হচ্ছে এইখানে নিচের দিকে দেখেন ইনস্টল নামে একটা সেকশন আছে। কি আছে? ইনস্টল নামে একটা সেকশন আছে। এই সেকশনে আমরা কি করব, ক্লিক করব যে ইনস্টল। তার মানে আমরা এখানে কিছু কাজ করলাম, এখানে কিছু কাজ করলাম, এবং নিচের দিকে আমরা হচ্ছে এখন ইনস্টলে ক্লিক করব। ক্লিয়ার? আমরা তো আরো একটা কাজ করতে পারবো, আমরা একটা থিম ইনস্টল দিতে পারবো। এই যে দেখেন, এখান থেকে মনে করেন যে এখানে অনেক থিম আছে, তো ধরে নেন আমরা এই থিমটা ইনস্টল দেবো, এই যে এই থিমটা আমরা ইনস্টল দেবো। তো থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করার পরে আমরা যে সিলেক্ট থিম, ইমেজ কপিরাইট বলতেছে, তো আপনি ইয়েসে ক্লিক করেন, এরপরে ইনস্টলে ক্লিক করবেন। এই যে দেখেন ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ পরে দেখবেন এই সাইডে চেহারা, মানে এই যে একটা মানে নতুন একটা ওয়েবসাইট যেটা ইরোর ছিল, ইন্ডেক্স অফ ছিল, কিছুক্ষণ পরে দেখবেন এটা 100% হওয়ার পরে এইটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে 100% হয়ে গেছে। এখন আমি এটা রিলোড করে দেখাই, দেখছেন প্রিমিয়াম আইডি বিডি চলে আসছে না? দেখছেন কত সুন্দর। একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে কি আহামরি টাইম লাগে? গতদিনে আমরা ইনস্ট্যান্ট পরিবর্তনগুলো দেখতে পারিনি, আজকে দেখবো। প্রিমিয়াম ডোমেইনে কোনো সমস্যা নাই। গতদিনে ওই যে ফ্রিতে আসলে ফ্রি সস্তার 12 অবস্থা কথায় আছে। এখন ভিজিট করে দেখেন তো যে ওয়েবসাইটটা আসলে মানে আমি যেরকম দেখতে পাচ্ছি আপনারা সেরকম দেখতে পাচ্ছেন কিনা, ভিজিট করেন। ভিজিট করছেন?
কি পরিবর্তন হয়েছে? কিছু দেখা যায়? এখন কি মানে যদি আপনাকে অন্য একটা থিম দেওয়া হয়, মনে করেন আপনার ক্লায়েন্ট বলছে যে আপনাকে একটা প্রিমিয়াম থিম ইউজ করতে হবে। আমি কিন্তু প্রফেশনালি যেগুলো কাজ হচ্ছে মার্কেট প্লেসে চাহিদা আছে ওই কাজগুলো কিন্তু শেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো ক্লায়েন্ট বলছে যে আপনাকে প্রিমিয়াম থিম ইউজ করতে হবে। এখন আপনি জানেন না যে প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়। আপনারা কি জানেন প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়? আপনাকে বলা হলো যে একটা প্রিমিয়াম থিম পারচেস করতে, মনে করেন যে আমি একটা নাম দিলাম, যেমন ক্লায়েন্ট বলে দেয় যে আমার একটা থিম দরকার, তুমি এটা পারচেস করে আমার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দাও, আমার ওয়েবসাইটের মধ্যে কাস্টমাইজ করে দাও। কারা কারা জানেন প্রিমিয়াম থিম কই পাওয়া যায় বা কোথা থেকে পারচেস করতে হয়? ভাইয়া, ভাইয়া, এই যে ও এখানে এখানে তো দেখেন এখানে আমরা হচ্ছে আচ্ছা জানি না স্যার। আচ্ছা আজকের পরে জানবেন, আজকের পরে প্রিমিয়াম থিম যদি ক্লায়েন্ট কিনতে বলে ক্লায়েন্টকে কিনতেও দিতে পারবে, মানে কিনে দিতে পারবে। ক্লায়েন্ট আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের অ্যাক্সেস দিয়ে দিবে। একটা সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেটা নাম হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট লিখে সার্চ করবেন, এই যে থিম ফরেস্ট ডট নেট, ঠিক আছে? এখানে যাবেন, এই যে এখানে থিম ফরেস্ট ডট নেট, এখানে যাবেন। যাওয়ার পরে মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে তার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার জন্য একটা থিম সে আপনাকে নাম বলে দিল। কখনো কখনো অনেক ক্লায়েন্ট নাম বলে দেয়, আবার কখনো কখনো নাম নাও বলতে পারে। আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কোন নিশের জন্য কোন ধরনের থিমটা আসলে পারফেক্ট। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইডুমা নামে একটা থিম আছে, ইডুমা। আপনি যদি ইডুমা লিখে সার্চ করেন, এটা প্রিমিয়াম থিম, সার্চ করেন, এই যে দেখেন ইডুমা, এটার দাম হচ্ছে $69। এখানে আপনি যে যে থিমেই খোঁজেন না কেন বা ক্লায়েন্ট যদি আপনাকে নাম বলে দেয়, আপনি এই সাইটে এসে পেয়ে যাবেন। এবং এখানে আসার পরে আপনি লাইভ রিভিউ দেখতে পাবেন যে থিমটা আসলে কেমন। দেখেন এখানে আরো অনেক কম দামিও থিম আছে, $12, $12, $44। তো এটা অনেক খুবই ডিমান্ডেবল একটা থিম, খুবই মানে মারাত্মক একটা থিম, যে থিমটা আসলে দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইউজ করে। ওকে, আমরা যদি লাইভ রিভিউয়ে যাই, তাহলে আমরা লাইভ রিভিউ দেখেন কত চমৎকার না, থিমটা অনেক চমৎকার না? দেখেন কত সুন্দর, দেখছেন? এই থিমের আবার অনেকগুলো টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারবেন, দেখছেন? বিশাল বিশাল ব্যাপার ব্যাপার স্যাপার এতে, ঠিক আছে? এমনি এমনি আর হচ্ছে $59 নিবে না,
রেটিংসও অনেক ভালো, দেখেন মানে 2.2K রেটিংস। আপনি এই যে এখান থেকে কিনে দিতে পারবেন, অ্যাড টু কার্ট করে ক্লায়েন্টের হচ্ছে ডেবিট বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে তাকে পারচেজ করে দিতে পারবেন। ক্লায়েন্টের কাজ করে অনেক মজা, কেমন মজা বলি, আপনি যদি ক্লায়েন্টের জন্য কেনেন, এই থিমটা কিন্তু এই লাইসেন্স কিন্তু আপনার কাছে থেকে গেল, আপনি কিন্তু অন্যান্য ওয়েবসাইটেও কিন্তু ইউজ করতে পারবেন। তার মানে ক্লায়েন্টের জন্য কিনলেন, পাশাপাশি নিজের জন্য তো হলো আপনি অন্যান্য ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করতে পারবেন। বুঝা যায় এই সেম থিমটা। ওকে, তাহলে আমরা শিখলাম যে প্রিমিয়াম থিম কোথা থেকে পারচেজ করতে হয়। এখন আমরা যেখানে ছিলাম, আমাদের ওয়েবসাইটটা কই গেল, এই যে এটা একটা নতুন ওয়েবসাইট, দেখতে এরকম। এটারও কাস্টমাইজেশন সেম, একই সিস্টেম, ঠিক আছে। আমরা এখানে এলিমেন্টর ইয়ে করতে হবে, তারপর হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার সেটআপ করতে হবে, আমরা সবগুলো কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এখন এইখানে দেখেন যেটা বিষয় সেটা হচ্ছে যে, যেটা প্রথমেই আমি বলছিলাম যে আপনাকে একটা ওয়েবসাইট দেয়া হলো, ওয়েবসাইটটাকে বলা হলো যে ওয়ার্ডপ্রেসে গিয়ে এটাকে হচ্ছে ডিলিট করে দিয়ে নতুন করে কাস্টমাইজ করতে হবে, রিমুভ করে দিয়ে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ডোমেনের পরে এখন আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে না। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে বলে যে আমার নতুন করে আমার রিডিজাইন করে দাও, আমাদের ওয়েবসাইট আছে, এগুলো ডাটাগুলোকে ফালাই দাও, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ডোমেনের পরে টাইপ করবেন WP অ্যাডমিন, তারপরে ইন্টারে চাপ দিবেন, এটা লগ ইন করবেন। এটা মনে করেন যে আমি মনে হয় দিয়েছিলাম নোমান, তাই না, এটা দিয়েছিলাম, আর পাসওয়ার্ড তো মনে হয় এটা দিয়েছিলাম, যাই হোক দেখেন ঠিকঠাক আছে। তো এই কাজটা খুব ইজিলি করা যায়। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে প্লাগইনস পাবেন, একটা প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইন যাওয়ার পরে সার্চ প্লাগইনে গিয়ে আপনি টাইপ করবেন হচ্ছে WP রিসেট, WP রিসেট লিখে সার্চ করবেন। এই যে দেখেন এইটা পাবেন, এই যে WP রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল, এটার প্রোডাক্টিভিটি হচ্ছে 903। এখানে ইনস্টল নামে ক্লিক করবেন, ইনস্টল নামে ক্লিক করার পরে অ্যাক্টিভেট করবেন। এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে যে ওয়েবসাইট মনে করেন যে একটা ওল্ড ডিজাইন হয়ে আসছে, যেটা ক্লায়েন্ট আর পছন্দ হচ্ছে না, ক্লায়েন্ট বলতেছে তুমি এটাকে একদম কি ডিলিট করে দিয়ে, রিমুভ করে দিয়ে, রিসেট করে দিয়ে নতুন করে ডিজাইন করো। এখন আমরা সেটা শিখতেছি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আসার পরে আপনি হচ্ছে এই যে প্লাগইনস, ইনস্টল প্লাগইনসে যাবেন, ইনস্টল প্লাগইনস, এরপরে WP রিসেট যে আপনি ইনস্টল করছেন, এই যে দেখেন WP রিসেট প্লাগইন, ওপেন টুলস, অ্যাক্সেস, সেটিং টুলস এন্ড স্টার্ট ডেভেলপিং, এটা ডিসমিস করে দেন। এই যে WP রিসেট চলে আসছে, এই যে ওপেন WP রিসেট টুল, এইখানে একটা ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এগুলো যাই আসুক না কেন কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে এটা হচ্ছে ডিলিট করে দেন, একদম স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এইখানে দেখেন রিসেট সাইট, টাইপ ইন রিসেট, এইখানে আপনাকে টাইপ করতে হবে রিসেট, RESET, ঠিক আছে। আমি আবার বলতেছি, এখানে ওরা বলতেছে যে এখানে টাইপ করুন রিসেট, রিসেট টাইপ, এখানে টাইপ করার পরে রিসেট সাইটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করি আমরা, সরি এটা না, এই যে রিসেট, রিসেট ওয়ার্ডপ্রেস, এই যে রিসেট হচ্ছে দেখেন। ওকে, ফাইনালি আমাদের সাইটটা কিন্তু আবার কি হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল, একদম কাস্টম CMS দিয়ে হলো, আগের কিন্তু ইয়াটা নাই দেখেন, মানে ডিফল্ট থিমটা ইনস্টল হয়ে গেল, মানে রিসেট হয়ে গেল, একদম ডিফল্ট ভাবে যেমন হচ্ছে দেখা যায় এরকম হলো। কি কঠিন খুব? তাহলে আমি যদি বলি যে হচ্ছে ওয়েবসাইটকে রিসেট করবেন, তাহলে কোন প্লাগইনটা ইনস্টল দিবেন, সবাই টাইপ করেন।
এবং যেটা ইনস্টল দিলেন এটা আসলে এটার নাম কি? এটার নাম কি, থিম না প্লাগইন? অনেকে আবার এটাকে বলবে থিম, এটা কিন্তু প্লাগইন। প্লাগইনটা আসলে কি এটা একটু বলি, অনেকে বুঝবে না। আর প্লাগইন হচ্ছে যে, যেহেতু আমরা হচ্ছে ওয়েব ডেভেলপার নই, আমরা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, লারাভেল, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এগুলো আমরা কি জানি? আমরা কিন্তু এগুলো পারি না। যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, কিন্তু আমাদেরকে কখনো কখনো অ্যাডভান্স লেভেলের কাজকর্ম বা ডিজিটাল মার্কেটিং সেক্টরের বেসিক যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন বা কাস্টমাইজেশন, এই কাজগুলো আমাদের জানতে হয়। এই কারণে ডেভেলপাররা কি করছে, কিছু প্লাগইন ইনস্টল করছে, কিছু না, অজস্র প্লাগইন আছে, যে প্লাগইন গুলো ইনস্টল দিলে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজকর্মগুলো করতে পারবো। যে প্লাগইন গুলোর সহায়তায় আমরা একটা ওয়েবসাইটকে মনে করেন যে ডাইনামিক করতে পারবো, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করতে পারবো, ই কমার্সের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, আরো অনেক কিছু করা যায়। আমাদেরকে, আমরা যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, লারাভেল এগুলো যদি আমরা নাও পারি, কোনো সমস্যা নেই। বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন যেটা বললাম 6.5.3, এটা দুর্দান্ত কাজকর্ম। এটা দিয়ে মানে পারা যায় না পৃথিবীর এমন কোনো কাজ নেই। সব সব ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে ওয়েবসাইট আমরা যে রিসেট করলাম, এই রিসেটটার নাম হচ্ছে WP রিসেট। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা হচ্ছে আরো কিছু বিষয় শিখবো এখন। সেটা হচ্ছে যে আমরা তাহলে রিডিজাইনের বিষয়টা শিখলাম। এক নাম্বারে ছিল রিডিজাইন, যেটা আমরা শিখে ফেললাম। এরপরে নাম্বার 2, কাস্টমাইজেশন তো পারেন। নাম্বার 2 হচ্ছে যে অনেক ক্লায়েন্ট আপনাকে নক দিবে, যে সে বলবে, যেমন অ্যামাজনের মতো কোম্পানি, অ্যামাজন বা আলিবাবা বা আলি এক্সপ্রেস, এগুলো কি ই কমার্স সাইট, তাই না? ওয়ার্ল্ড লার্জেস্ট ই কমার্স সাইট। তো এই ই কমার্স সাইট গুলো প্রত্যেক বছরে দেখা যায় যে একটা মানে বিপুল সংখ্যক লোক নিয়োগ করে, মানে জবে ইনভলভ হয়। অনেক নতুন নতুন লোক জব থেকে কি হয়, রিটায়ারমেন্টে চলে যায়, আবার নতুন করে এমপ্লয়ি অ্যাড হয়। তো তাদের বিজনেস ইমেল ক্রিয়েট করা দেয়ার, মানে আমার অনেক স্টুডেন্ট আছে এই ধরনের কাজ কিন্তু করে, আপনারাও করতে পারবেন। বিজনেস ইমেল ক্রিয়েশন কাজটা অনেক ইজি এবং সহজ, কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড আছে। এখন বিজনেস ইমেল দেখতে কেমন? মনে করেন আমাকে হচ্ছে অ্যামাজন কোম্পানি হায়ার করলো। অ্যামাজন কোম্পানি চিনেন তো নাকি? www.amazon.com চিনেন? জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতার নাম কি জানেন? জেফ বেজোস। ঠিক আছে, পৃথিবীর যে যে সমস্ত মানে ধনী ব্যক্তি বা মিলিয়নায়ার বা বিলিয়নায়ার, এইটা যে হচ্ছে র্যাঙ্কিং করা হয় 1 থেকে 5 নাম্বারের মধ্যে ওঠানামা করে, যেখানে জেফ বেজোসের নাম থাকে, সবসময় থাকে। এই জেফ বেজোসের কোম্পানি থেকে মনে করেন যে আমাকে হায়ার করা হলো, যে তার কোম্পানিতে 100 জন নতুন এমপ্লয়ি অ্যাড হয়েছে, যে 100 জনের হচ্ছে বিজনেস ইমেল ক্রিয়েট করে দিতে হবে। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে একজন ব্যক্তির নাম হচ্ছে রবার্ট স্মিথ। ঠিক আছে, এটা ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। তো এই রবার্ট স্মিথ এরকম আরো 99 জন ব্যক্তি আছে, এদের হচ্ছে বিজনেস ইমেল ক্রিয়েট করতে হবে। তো বিজনেস ইমেল গুলো কেমন হয়? যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হয়। হচ্ছে ফার্স্ট নেম ডট ডট লাস্ট নেম, এরপরে হচ্ছে ডোমেনটা থাকে, এই ডোমেনের মাঝখানে একটা অ্যাডারেট হয়, তারপরে হচ্ছে ডট কম। এই যে এটা হচ্ছে একটা বিজনেস ইমেল। তো বিজনেস ইমেলের সহজ সংজ্ঞা হচ্ছে যে ডোমেন দিয়ে যে সমস্ত ইমেল ক্রিয়েট করা হয়, ডোমেন দিয়ে যে সমস্ত ইমেল ক্রিয়েট করা হয় সেগুলো হচ্ছে বিজনেস ইমেল। ক্লিয়ার? এখন আপনারা তো চিন্তা করতে পারেন যে আপনাদের তো অনেক ধরনের ইমেল আছে, যেমন হচ্ছে ইয়াহু, তারপরে হচ্ছে জিমেল, আউটলুক, হটমেল, এগুলো কি বিজনেস ইমেল? না, এগুলো বিজনেস ইমেল না, এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। ঠিক আছে, যেটাকে আমরা B2C ও বলি।
ওকে, তাহলে বিজনেস দেখতে হচ্ছে এরকম হয়। তো চলেন এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখে নেই। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে সেম ভাবে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেলে কিভাবে যেতে হয় এটা তো জানছেন, শিখছেন তাই না? তো আবার দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। এখানে ওয়েবসাইটের পরে এই যে ডোমেনটা টাইপ করবেন, তারপরে এখানে টাইপ করবেন হচ্ছে সি প্যানেল, সেম ভাবে সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পরে আপনি হচ্ছে লগ ইন করবেন, আপনার প্যানেলটা লগ ইন করবেন। এই কাজটা মনে করেন যে দেখেন কাজটা দেখেন কত ইজি করা যায়। এখানে যাওয়ার পরে যে ইমেল নামে একটা সেকশন পাবেন, হ্যাঁ, এখান থেকে আপনি যে ইমেল অ্যাকাউন্টস এখানে যাবেন। দেখেন এখানে অনেকগুলো বিজনেস ইমেল আমি ক্রিয়েট করে রাখছি, হ্যাঁ। তো এগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছিলাম, এগুলো আমি হচ্ছে ডিলিট করে দিব, পরে ডিলিট করে দিব। আপাতত হচ্ছে একটা নতুন করে ক্রিয়েট করে দেখেন। আমরা যে ক্রিয়েটে ক্লিক করব, যেহেতু আমাদের ডোমেন আছে আলমান ডট এক্স ওয়াই জেড, তার মানে আমাদের ইমেলটা তৈরি হবে আলমান ডট এক্স ওয়াই জেড এর আন্ডারে। ইউজার নেমটা আমরা দিতে পারবো। তো ধরে নেন হচ্ছে এখানকার একজন ব্যক্তির নাম হচ্ছে কি ইমরান সারওয়ার। ধরে নেন আমাদের ইমরান ভাইয়ের নামে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করবো। তো ইমরান ভাইয়ের হচ্ছে ফার্স্ট নেম দিলাম যে ইমরান, ফার্স্ট নেম। তারপর হচ্ছে ডটের পরে এখানে ডট দেওয়ার পরে আমরা দিব হচ্ছে সারওয়ার, SAR, সার, WAR। তো দেখেন বানান মনে হয় ভুল হয় না, তাই না ভাই? বানান ঠিক আছে? ওকে, ইমরান সারওয়ার আমরা দিলাম। এখন চিন্তা করেন এইটা তো আমাদের প্রাইমারি ডোমেন, তার মানে এটার আন্ডারে বিজনেস ইমেল ক্রিয়েট হবে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? এখন যদি অ্যামাজন কোম্পানির আপনি যদি কাজ পান, তাহলে আপনাকে তো অ্যামাজনের সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে তখন দেখবেন যে amazon.com। ওকে, তো এখন আসেন আমরা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা অনেক সময় যে কোম্পানি আপনাকে হায়ার করবে উনি দিয়ে দেয়, অথবা আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তাকে পাসওয়ার্ড সহ ইমেল গুলো দিয়ে দিলেন। তো মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখন ক্রিয়েটে ক্লিক করবো, যে ক্রিয়েট, ঠিক আছে, আমরা ক্রিয়েট এটা ক্লিক করবো। তো দেখেন এখানে ইমরান সারোয়ারের ভাইয়ের নামে একটা কিন্তু বিজনেস ইমেল ক্রিয়েট হয়ে গেল, খেয়াল করেন এই যে একটা। এখন এটা কাজ করে কিভাবে, এটা এটা আসলে মানে কাজটা করবেন কিভাবে, এটা আসলে লগ ইন করবেন কিভাবে বা এটা লগ ইনের বিষয়টা এটা হচ্ছে এমপ্লয়ীদের চিন্তা ভাবনা, তারপর আমি দেখাই দিচ্ছি এটা কাজ করে কিভাবে। আপনি যে চেক ইমেলে যাবেন, ওয়েব মেইল লগ ইন, এখান থেকে ওপেনে যাবেন। আমাদের বিজনেস ইমেল কোনটা, এই যে এটা যেটা আমরা ক্রিয়েট করলাম, imran.sarwar@almaman.xyz। এখন এখানে দেখেন ডাইরেক্ট আমার লগ ইন হয়ে গেছে। এটার ইন্টারফেস দেখতে কিন্তু এরকম। এখানে দেখেন ইনবক্স আছে, তারপর হচ্ছে কম্পোজে ক্লিক করলে এই যে ইমেল সেন্ড করতে পারবেন। এই যে দেখেন এখানে ইমরান সারোয়ার, তারপরে টু, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এখানে ইমেল টেমপ্লেট অ্যাড করতে পারবেন, হ্যাঁ, এবং দেখা যায় এখানে আপনি ফাইলও ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এটা অনেকটা হচ্ছে জিমেলের মতো দেখতে, কিন্তু এটা আরো আরো অ্যাডভান্স লেভেলের কাজকর্মগুলো করা যায়, ঠিক আছে। তো বিদেশে আসলে অনেকেই যারা আসলে প্রফেশনাল লেভেলের বিজনেস ওনার, তারা কিন্তু এই ধরনের বিজনেস ইমেল ইউজ করে, এবং এমপ্লয়ীদের স্যালারি থেকে শুরু করে হায়ারিং থেকে শুরু করে সবকিছু, অফিসের সবকিছু কিন্তু ওরা ইমেল, বিজনেস ইমেলের মাধ্যমেই ওরা হচ্ছে করে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ইমেল লগ ইন করার সিস্টেম। এখন আপনি লগ ইন করবেন কিভাবে, আপনাকে এই ধরনের একটা ইউআরএল দিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা ইমেল, বা আপনি যদি এমপ্লয়ি হন এটা একটা ইউআরএল দিয়ে দেওয়া হবে। আমি যদি এটা ব্রাউজ করি, এটা হচ্ছে লগ ইন ইউআরএল, হ্যাঁ। এটা যদি আমি ব্রাউজ করে দেখেন কোথায় নিয়ে যাবে, এটা জুম করা আছে যে কোনো এরকম লাগছে, এই যে এরকম এরকম আসবে ওয়েব মেইল। এটা কিন্তু আবার মেইলের অ্যাক্সেস, এটা কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস বা
ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নয়, এটা হচ্ছে জিমেলে যেমন লগ ইন করার সময় একটা অ্যাক্সেস থাকে ওইরকম অ্যাক্সেস। ক্লিয়ার? এটা আমরা লগ ইন করবো, দেখেন কিভাবে লগ ইন করবো। এই যে ইমরান, মানে দেখাচ্ছে এটা কাজ করে কিনা। এই যে এখানে দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর এখানে দিব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা তো আমার মনে আছে, দেওয়ার পরে ইন্টারে চাপ দিব। দেখেন কোনো সমস্যা? লগ ইন করতে পারছি না? এটা কিন্তু আরেকটা ব্রাউজার, আমরা কাজ করতেছি এই ব্রাউজারে, এই যে এই ব্রাউজারে ফায়ারফক্সে। লগ ইন করলাম অন্য ব্রাউজারে, কি লাইভ, একদম লাইভ দেখে দিলাম যে বিজনেস ইমেল কিভাবে কানেক্ট করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয়। এখন আপনি এখানে সেন্ড করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, এটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ দেখবেন যে অনেক টুলস আছে, যে টুলস গুলো ব্যবহার করতে গেলে বিজনেস ইমেল চায়, যেখানে আপনি পার্সোনাল ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ওরা রিকোয়ারমেন্টে দিয়ে দেয় যে ইফ ইউ হ্যাভ এ বিজনেস ইমেল দেন ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, বা এভাবে আসলে বলে দেয়। তো পার্সোনাল অ্যাকাউন্ট বা হচ্ছে জিমেল, ইয়াহু, আউটলুক এগুলো মানে ওরা একসেপ্ট করে না। এই হচ্ছে বিজনেস ইমেলের ব্যাপার স্যাপার। তারপর এটা শিখলেন, তারপর হচ্ছে আরো কিছুটা আছে যেগুলো আসলে কন্ট্রোল প্যানেল রিডিজাইন। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে মানে অনেকের প্রবলেম আছে, প্রবলেম গুলো সলভ করে দিব, এবং পাশাপাশি আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তো হোমওয়ার্কটা দেওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে প্রিমিয়াম ডোমেনের ব্যাপার স্যাপারটা চলে আসলো এখানে, তো প্রিমিয়াম ডোমেনের পাশাপাশি মানে আপনারা ফ্রিতে যে সাইটটা আছে, ফ্রি যে হচ্ছে দেব যে আপনাদের আছে, সেই দেবের মাধ্যমে, এই দেবের মাধ্যমে আপনারা হচ্ছে ওয়েবসাইট যে ক্রিয়েট করা শিখছেন। এখন এটা কিন্তু আপনাদের হচ্ছে শুধুমাত্র যে পোর্টফোলিও সাইটের জন্য আপনি শিখছেন আর এক্সপার্ট হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে অন্যান্য থিম গুলা যতগুলো ফ্রি আছে সবগুলো থিমে ইউজ করার মানে জানতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাহলে অনেকগুলো নতুন নতুন বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমরা হচ্ছে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন ফ্রিতে করে দেখাই এখন তারা। এখানে এবার কি দিয়েছিলাম আমি ভুলে গেছি। অ্যাডমিন আচ্ছা হয়ে গেছে। তো বর্তমানে এই সাইটটা দেখতে হচ্ছে এরকম। তো আপনাদেরকে এখন যেটা শেখাবো সেটা হচ্ছে যে অনেকে ওই যে ব্লগার সাইট, ব্লগ সাইট ক্রিয়েট করে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে। এই ব্লগার সাইটের কিন্তু টেমপ্লেট গুলো আবার পার্সোনাল পোর্টফোলিও সাইটের নয়। হ্যাঁ, এখানে ব্লগ নামে একটা সেকশন থাকে, আমি দেখাই দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে থিমটা এরকম, আমরা হচ্ছে একটা একটা ব্লগারের জন্য একটা পারফেক্ট থিম আমরা চুজ করব, আমরা চেঞ্জ করব, এই থিমটা আমরা রাখবো না, ঠিক আছে। আমরা এই সেকশনে আসার পরে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে থিমটা ইনস্টল করলাম মনে আছে, আমাদের যে এটা না, এখানে ইনস্টল করছিলাম। আচ্ছা, ওই থিমটার যদি নাম মনে নাও থাকে কোনো সমস্যা নাই। আমরা এইখানে আসার পরে এই যে অ্যাড নিউ থিম, আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে ম্যানুয়ালি বুঝতে পারি, ঠিক আছে। এই যে এই থিমটাও যেগুলো দেখবেন যে ফ্রিতে ইউজ করা যায়। হ্যাঁ, এখানে অনেকগুলো থিম আছে, আপনারা প্রত্যেকটা থিমে হচ্ছে কাস্টমাইজ করা শিখবেন। হ্যাঁ, মিনিমাম 10টা থিম কাস্টমাইজ করবেন,
এখন আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এখানে টাইপ করি হচ্ছে ব্লগার বা ব্লগ লিখলেও চলে আসে অনেক সময়, ব্লগ, ফুড ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ পাবেন এখানে। যেমন এই যে এটা ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগে অনেকে কিন্তু এই কাজটা করে, ট্রাভেল ট্রাভেল নিয়ে ব্লগ করে, ঠিক আছে। তো চলেন আমরা মনে করেন যে হচ্ছে শর্টলি এই যে এটা এটা শিখি। তো আমরা যদি ইনস্টলে ক্লিক করি, বর্তমানে এটা তারপরে অ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা, এখন এইখানে দেখেন, এখন আমাদের সাইটের অবস্থাটা কেমন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু নাই। এবং একটা ট্রাভেল ব্লগ, এবং এইখানে একটা সেকশন তৈরি হয়েছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রজেক্ট এবং ব্লগ। এই ব্লগ যে সেকশনটা আছে, এই সেকশনে মূলত হচ্ছে রেগুলার পোস্ট করতে হয়, ঠিক আছে। এই ব্লগ সেকশনে রেগুলার পোস্ট করতে হয়। এটা কিভাবে করবেন আমি এখন সেটা শেখাবো। তো আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে এই যে কাস্টম ভাবে অনেকগুলো থিম কিন্তু ইনস্টল দেওয়া থাকে, এগুলো কিন্তু প্রয়োজন নয়। আপনি যখন প্রফেশনালি কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা নিজের জন্য কাজ করবেন, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো কিভাবে, এটা কিন্তু আপনার সাইটের স্পিডকে রিডিউস করে, মানে সাইটের যে স্পিড এটা কিন্তু কমায় দেয়, কারণ আপনার ব্যান্ডউইথ কম, আপনার ওয়েবসাইটের মধ্যে জায়গা করে নিচ্ছে, এগুলো এগুলো এখানে এসে ডিলিট করে দিন। আমি দেখাই দিচ্ছি একটা দুটো ডিলিট করে, মনে করেন যে এখানে যাবেন, তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে যে ডিলিট অপশনে যাবেন, এগুলো সব ডিলিট করবেন, মানে অপ্রয়োজনীয় যতগুলো থিম আছে এগুলো একটাও রাখার দরকার নেই, ঠিক আছে। এটা আপনার প্রয়োজনীয় থিম, আপনি এখানে গেলেন, এখানে যাওয়ার পরে আপনি চাচ্ছেন যে ব্লগ নামে যে সেকশনটা আছে, এই সেকশনের আন্ডারে আপনি রেগুলার পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই এখানে দেখেন পেজ নামে একটা অপশন আছে, পেজ, আমরা অল পেজে যাবো, যে অল পেজ, এখানে দুইটা পেজ পাবো, ঠিক আছে, স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি। তো এই স্যাম্পল পেজটা আমরা চাইলে রাখতে পারি বা ডিলিট করে দিতে পারি, আমরা নতুন করে পেজও অ্যাড করতে পারি। অথবা আমরা যেহেতু পোস্ট করব, রেগুলার পোস্ট করব, তো পোস্ট করার জন্য আমরা পোস্ট সেকশনে যাব, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এই যে অল পোস্টে গেলে খালি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আর কোনো পোস্ট নাই, ঠিক আছে, আর কোনো পোস্ট নাই। আমরা হচ্ছে পেজে গেছিলাম, পেজের মধ্যে, আচ্ছা এই থিমের মধ্যে কিছু মনে হয় ঝামেলা আছে, যেমন এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ নয়, এটা ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা ওরা হয়তো আপডেট দিচ্ছে, আপডেট দিতে গিয়ে এখনো আপডেটটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। এটা কাজ করি, এই থিমটা বাদ দিই। কিছু কিছু থিমে দেখবেন যে এখানে এই যে মানে লেখার উপরে যখন দেখবেন যে ওভার লিপিং হচ্ছে, তার মানে এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এই থিম নিয়ে তখন কাজ করবেন না। ওকে, একটা কাজ করি, একটা ভালো থিম, ওই থিমটা ভালো ছিল, ওই থিমের নামটা আমরা জেনে নিই, তার ওয়েট, এখানে খুঁজলেই পাওয়া যাবে, এখানে অসংখ্য ভালো ভালো থিম আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাই, অ্যাড নিউ থিম।
আচ্ছা, থিমের নামটা একটু দ্রুত গতিতে আমরা জেনে নিই, হ্যাঁ? ওই থিম দিয়ে শিখবেন আগে, তারপরে যখন হাত আপনার ফ্রি হয়ে যাবে তখন অন্যান্য থিম গুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ওই থিমটার নাম হচ্ছে ওয়ে মোর, ওয়ে মোর, হ্যাঁ, মনে পড়ছে, ওয়ে মোর, WAYMORE। আচ্ছা, আমরা ওয়ে মোর লিখে সার্চ করি। আমার আমার ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে যাওয়ার পরে আমরা সার্চ করি হচ্ছে ওয়ে মোর। আচ্ছা, ওয়ে মোর লিখলে আসলো না কেন দেখি। বানান তো ঠিক ছিল। নাম তো ঠিক ছিল, ওয়ে মোর, আওয়ার মিশন, ওয়ে মোর। সফটওয়্যার সফট 26 সিপিএসসি কোয়ান্টিম জুপিটার সফটওয়্যার ক্লাস ওয়ে মোর ডেমো। আচ্ছা, ওয়ে মোডটা আসলো না, বুঝলাম না। পপুলার চুজ করলাম, পপুলার চুজ করার পরে যদি ওয়ে মোড লিখি, WAY, ওয়ে, MORE। ওয়ে মোড হচ্ছে, যদি না পেয়ে থান কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটা আসলে আপডেট নিয়েছে, এদের অনেক ভার্সন, মানে গত এক সপ্তাহে নতুন করে এরা অনেক কিছু প্রিমিয়াম করে দিছে, যে কারণে আসলে মানে ফ্রিতে, মানে ফ্রি সাবডোমেনে আপনি হচ্ছে ওদের আহ, যে ভালো ভালো যে ইয়াগুলা ওগুলো আসলে আর ইউজ করতে মনে হয় ওরা ডে বাই ডে বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ। মানে পেইডের দিকে চলে যাচ্ছে, যখন যেটা জনপ্রিয়তা বেড়ে যায় তখন সবাই পেইডের দিকে চলে যায়। তাহলে সমস্যা নাই, আপনি হচ্ছে আপনারা যেটা করবেন যে ব্লগার লিখে যদি সার্চ করেন, ব্লগার, তো এখানে অনেক ধরনের ব্লগ বা ব্লগার টাইপের, এই যে বুক ব্লগার, ব্লগারি, ব্লগার ব্লগস, এই যে ব্লগস, হ্যাঁ, তারপরে হচ্ছে এটাও ব্লগার, এটাও ট্রাভেল ব্লগ, লাইফস্টাইল ব্লগার। আচ্ছা, দেখি এটা ঠিকঠাক আছে কিনা। এটা দেখি চেঞ্জ হলো কিনা।
এটা ওভারলেটিং হয় নাই, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। এটাকে কাস্টমাইজ করে আরো সুন্দর, আরো এখানে সেকশন অ্যাড করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা সুন্দর আছে, এটা কাজ করতে পারবে। তো এই ধরনের থিম গুলা কিন্তু কাস্টমাইজ করবেন, হ্যাঁ কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করলে আপনারা হচ্ছে আপনাদের একটা কি থাকবে, ব্লগ নামে একটা সেকশন থাকবে, একটা মেনু থাকবে। আপনারা চাইলে যদি এখানে মনে করেন যে এমন একটা থিম নিয়েছেন যেটাতে এখানে কি নাই, এখানে মনে করেন যে কোনো কি নাই, ব্লগ নামের ওই বাটনটা বা সেকশনটা নাই, সেকশন কিন্তু অ্যাড করা যাবে। কিভাবে অ্যাড করবেন ওটা দেখাই দিচ্ছি। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে এখান থেকে মেনুস, এটা কিন্তু মেনুসে পাওয়া যায়, হ্যাঁ আমরা এটা রিলোড দিই। এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনু 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 আমরা হচ্ছে পেজে যাব, অল পেজেস, দেখি কি কি পেজ আমাদের ক্রিয়েট করা আছে ডিফল্ট ভাবে। আমরা চাইলে নতুন করে পেজ ক্রিয়েট করতে পারবো, ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করতে পারবো, যেমন একটা স্যাম্পল পেজ আছে, প্রাইভেসি পলিসি আছে, এর বাইরে আর কোনো পেজ নাই। আর পোস্টটা একটু চেক করি, আমরা অল পোস্টে গিয়ে পোস্টগুলো চেক করব। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আর কিছুই নেই। থিম অপশনে যদি যাই, থিম অপশন, interior example, getting started button, enable preloader, tools, settings, plugins, appearance, comments। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এই সেকশন গুলা এগুলা কাজ লেটেস্ট ভার্সন গুলো আপডেট হওয়ার কারণে দেখা যায় যে এদের থিম গুলাতে কিছু লিমিটেশন অ্যাড হয়ে গেছে, হ্যাঁ যেগুলো আসলে এক্সট্রা কাজকর্মগুলো করতে দিচ্ছে না, ঠিক আছে। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে পোর্টফোলিও সাইডের জন্য আগে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমরা সামনের দিন, সামনের ক্লাসে আমরা হচ্ছে আমাদের কিন্তু সম্পূর্ণ নতুন একটা টপিকের উপরে ক্লাস হবে সামনের ক্লাসটা, ঠিক আছে। তো পাশাপাশি আমরা হচ্ছে এখন আপনাদের প্রবলেম গুলো সলভ করব। আর ব্লগারের এই আপনাদের জন্য প্রয়োজনে যদি একটা থিম, একটা প্রিমিয়াম থিম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। প্রিমিয়াম থিম দিয়ে কাজ করে মজা পাবেন। যদিও আপনাদের সাবডোমেইন আছে, সাবডোমেইন প্রিমিয়াম থিম দিয়ে কাজ করলে আরো কাজে প্র্যাকটিস করতে আরো বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ফ্রি থিমে কিছু বাগ বিতন্দা থাকে, প্রবলেম থাকে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে অনেকেই যেটা আমাকে বলছেন যে প্রবলেমটার মধ্যে, যে আজকে কেন স্যার হচ্ছে মানে 10টার ক্লাস 9টার দিকে নিলেন। এটার ফার্স্ট রিজন হচ্ছে যে আমি আমাদের ঢাকায় হচ্ছে আপনাদের কোর্সের আউটলাইনটাকে ডেভেলপ করার জন্য আমাদের মিটিং হচ্ছে সেই ভোরবেলা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। আজকেও মিটিং ছিল, হ্যাঁ। তো আমি মোটামুটি একটু ক্লান্তই, মনে ভাবছিলাম যে অফ দিব ক্লাসটা, পরে চিন্তা করলাম যে না, ক্লাসটা অফ না দিয়ে ক্লাস নেই, তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি শেষ করে ঘুমাই পড়ি, ঠিক আছে। মাথা ব্যথা করতেছে আমার, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আপনাদের ক্লাসটা নিলাম আমি, হ্যাঁ। আপনাদের হচ্ছে লেভেল 2 তে ক্লাসের সংখ্যা আরো বাড়ানো হয়েছে, আরো অনেক নতুন নতুন অ্যাডভান্স লেভেলের কাজকর্ম ইনক্লুড করা হয়েছে, যেটা ডে বাই ডে আপনারা জানতে পারবেন। আর হচ্ছে মানে অনেকে আবার বলে যে স্যার লিঙ্ক কোথায় দিচ্ছেন, আরে এত বোকা মানুষ কেমন করে হয়। লিঙ্ক দেয়া যায়, কয় জায়গায় লিঙ্ক দেই দেখেন। প্রথমে হচ্ছে দেই হচ্ছে ওয়েব সার্ভারে, লিঙ্ক যে আমি দিয়েছি কখন দেখেন, ওয়েব সার্ভারে লগ ইন করবেন, প্রত্যেকেই ওয়েব সার্ভারে লগ ইন করবেন। দেখেন কত জায়গায় আমি লিঙ্ক পাঠাই দিই, আপনাদের একটু খেয়াল করেন। মানে আমার পক্ষ থেকে আপনাদেরকে রিচ করার জন্য আমি কতগুলো মানে স্টেপ গ্রহণ করি, এই দেখেন। আমরা হচ্ছে প্রথমে সার্ভারের মাধ্যমে ক্লাসের ইউআরএল পাঠাই দিই, দেখেন আমি দেখাই দিচ্ছি। এই যে সার্চ ফর ক্লাস ড্যাশ হচ্ছে 218, এই যে দেখেন, দেখছেন লিঙ্ক, এই যে ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 25 তারিখ 8টা 49, মানে 9টা বাজে নাই, 8টা 49-এ পাঠাই দিছি ইউআরএল, ঠিক আছে। এখানে জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবেন, এটা তো একটা গেল। তারপরে নোটিস সেটিং এ গেছি, দেখেন আবার এসএমএস করে পাঠিয়ে দিয়েছি চ্যানেল, মানে ক্লাসের ইউআরএল, দেখেন আমাদের পক্ষ থেকে কতটা। দেখেন এখান থেকে আমি যদি সেন্ড এসএমএস এ যাই, সরি ভিউ এসএমএস, তাহলে এখান থেকে আমরা হচ্ছে আমি যে এসএমএস গুলো সেন্ড করছি অলরেডি 218,
আমরা যদি হচ্ছে সার্চ দেই, সরি এই যে সার্চ ফর এসএমএস, এটা 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 এখানে 218 না আপনাদের ব্যাস। এই যে দেখেন 25 তারিখ, এই যে 25 তারিখ 5 মাস 2008টা কয়টা বাজে, মানে এই সময়ে আমি কিন্তু আপনাদেরকে, সরি এই যে এটা, এই সময় কিন্তু আমি পাঠাই দিয়েছি ইউআরএল, ঠিক আছে? এই সময় পাঠাই যে ক্লাসের ইউআরএল, তার মানে এটা গেল একটা, এটা এসএমএস এ আপনার ফোনের এসএমএস এ চলে গেছে। আরো একটা দেখেন কোন জায়গায় আমি দিয়েছি, মানুষ এত বোকা হয় কিভাবে, মানে ক্লাসের ইউআরএল খুঁজে পায় না। এই যে ফিচার্ড পোস্ট, ফিচার্ড পোস্ট করে রাখছি এই যে এখানে। বলেন তো আমার দিক থেকে কি কোনো ঘাটতি আছে, কমতি আছে ক্লাসের ইউআরএল পাঠিয়ে দেওয়ার? তাহলে তারপরেও বলেন যে ক্লাসের ইউআরএল খুঁজে পান না, এটা কেমন কথা? আমি এই যে ট্যাগ করে দেই যে এভরিওয়ান জয়েন হারিয়া, নোটিফিকেশন যাওয়ার কথা যদি এই গ্রুপে থেকে থাকে, এখানেও ট্যাগ করছি। এখন আসেন না, কেন দেখেন না? এটা তো আপনার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না। আমি যে ক্লাসে যে নোটিশ দিছিলাম, এই যে নোটিশ, এই যে এভরিওয়ান, নোটিফিকেশন পান নাই আপনি? এই যে এখানে দেখেন, এই যে ক্লাসের ইউআরএল দিয়েছি আমি, এই যে ফিচার পোস্ট করে রাখছি, 1 নম্বরে ক্লাসের ইউআরএল, গ্রুপে ঢুকে ক্লাসের ইউআরএল। এখন আসেন আপনাদের কিছু কোশ্চেন নেই, কার কি কোশ্চেন আছে, কার কি প্রবলেম আছে, কার কি কোশ্চেন আছে, একটু হ্যান্ড রাইজ করেন। এসকে মুন্না ভাই, জি বলেন। আর এই যে থিম চেঞ্জ করা, মুন্না যে ভাই, আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ওটার থিম কি ওইখানে যে অন্য একটা থিম ইনস্টল প্লাস অ্যাক্টিভ করে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ থিম যখন আপনি চেঞ্জ করবেন তখন দেখা যাবে যে আপনি পূর্বে যে সমস্ত কাস্টমাইজ করছেন যে থিমের মধ্যে, ওগুলা আর থাকবে না, মানে ওগুলার অটোমেটিক অন্য একটা অ্যাক্টিভ রিমুভ করলে হয়ে যাবে। মানে আগেরটা রিমুভ হয়ে যাবে, তাই তো? ডাইরেক্ট থিম চেঞ্জ না করে আগে ডাব্লিউপি রিসেট যে প্লাগইনটা দেখাইলাম, এটা দিয়ে রিসেট করবেন, করে তারপরে আপনি নতুন করে সবকিছু করবেন। তা নাহলে ব্যাকএন্ডে কিছু ডাটা আপনার মানে ব্যাকএন্ডে থেকে যায়, ওগুলো আপনার সাইটটাকে, আপনার ওয়েবসাইটটাকে ডে বাই ডে সাইটের স্পিডটাকে নষ্ট করে দিবে, ঠিক আছে? এই জন্য রিসেট করে সবগুলো ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে টিম ইনস্টল করবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে কৃপ্রিয়া দামোর দাস দাদা, জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বলছিলেন আপনি ঢাকায় আমাদের এফএসএল আইটিতে আছেন, আমি যদি কালকে আসি আপনার সাথে মিট হবে? হ্যাঁ এডিসিএল আইটি থেকে আমি হচ্ছে আহ, এখন বর্তমানে একটু হচ্ছে মানে আজকে সারাদিনে ছিলাম ওখানে। হ্যাঁ, আপনি কি আমার সাথে দেখা করতে জি চান? স্যার। জি স্যার, যদি অফিসে আসেন বা কোথায় গেলে আপনার সাথে মিট হতে পারে? আচ্ছা, অফিসে বলতে কি কালকে আমি থাকবো হচ্ছে আপনার কল্যাণপুরে। হ্যাঁ, কল্যাণপুরে আমি, কল্যাণপুর। হ্যাঁ হ্যাঁ কল্যাণপুরে থাকবো। আপনি হচ্ছে টেকনিক্যাল মোড়ে আসতে পারেন, হ্যাঁ ওর আশেপাশে আমি আছি। স্যার কটা আপনাকে কিভাবে পাবো আমি? হ্যাঁ আমার নাম্বারে ফোন দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, 01792934042। ঠিক আছে, যদি নাম্বারটা মেসেজ চ্যাট বক্সে দিয়ে দিতে পারো তো? 01792934042। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপর রবি ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাই হচ্ছে আমার গত ক্লাসেরই সমস্যাটা ছিল, আপনারে আমি হোয়াটসঅ্যাপও করছিলাম অবশ্য। আহ, বিষয় হচ্ছে ওই, আমার, কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন, আমার স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। কি প্রবলেম শেয়ার করে দেখান। জি স্যার। কার কি প্রবলেম আছে শেয়ার করে দেখাবেন, ক্লাসেই সলভ করা হবে, ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে কি? না এখনো শেয়ার হয় নাই। কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারেন তো নাকি? জি স্যার, আমি ফোন থেকে শেয়ার ক্লাস। কই? জি একটু ইয়া নিচ্ছি আচ্ছা, আমি। আপনি
শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, ক্লিক করার পরে স্ক্রিনে একটা ক্লিক করবেন, মানে প্রথম যে অপশনটা পাবেন ওইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করবেন। আর এটা শুধু আজকের জন্য, আজকের জন্য মানে আজকে হচ্ছে শুধু আজকের জন্য 9টা নেওয়া হইলো, এরপরে হচ্ছে 9টা নেওয়ার আর সুযোগ নেই, 10টায় 10টা, 10টা মানে 10টায় হবে, কারণ 8:30 8টা ব্যাচ শুরু হচ্ছে। ক্লাসে আমি আমি তো হচ্ছে 10টায় হচ্ছে জয়েন করছি স্যার, আমি তো 9টায় তো কেন জানতাম। গ্রুপে যে নোটিশ দেওয়া হয় এগুলো দেখতে পান না? স্যার এক্সাম চলতেছে, আমি হচ্ছে 10টার একটু আগে হচ্ছে মানে অনলাইন আসছি আসলে, এই জন্য অবগত না আসলে। ও, স্ক্রিন ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এটাতে হোয়াটসঅ্যাপ ওপেন আছে, হ্যাঁ। কোনো প্রবলেম হলে ফোন দেওয়ার দরকার নেই, হ্যাঁ, আপনার প্রবলেমের স্ক্রিনশট তুলবেন, তুলে একটা ভয়েস এসএমএস দিবেন, ঠিক আছে? যে ক্লাস শেষ, আজকের মতো ক্লাস শেষ। আজকের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের যে কাজকর্মগুলো করাইলাম আমি, এগুলো তো আসলে ভিডিও দেখবেন, ওই ভিডিও যে দেখছেন 3 থেকে 4 বার বা 5 বার, ওইটার স্ক্রিনশট তুলবেন, তুলে সাবমিট করবেন। এখন সি প্যানেল ছাড়া তো প্র্যাকটিস করতে পারবেন না, বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন না প্রিমিয়াম ডোমেন ছাড়া, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রিমিয়াম ডোমেন পারচেস করতে চান, তো আমাদের এবিসিএল আইটি পক্ষ থেকে আপনাদের জন্য আহ মানে যেটা আসলে কিনা দামে মানে ওরা সেল করে, ঠিক আছে, নিতে পারবেন। আমাদের হচ্ছে সাপোর্টে কথা বলে বা আমার সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলেও ডোমেন হোস্টিং নিতে পারবেন, ভালো মানের প্রিমিয়াম, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য, অ্যাপ্রুভাল পাওয়ার জন্য .com ডোমেনও পাবেন, ঠিক আছে? আজকে ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস সার্ভিস, ওকে, সার্ভিসেস অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখন আমার মনে নাই এটা মানে আপডেট দিচ্ছে কত টাকা, এটা আমি জেনে আপনাদেরকে বলে দেবো এখন। ওকে, ঠিক আছে, তাহলে ওনার মনে হয় কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারলো না, তাই না? ওনার সমস্যা। রেজবি আহমেদ অপু, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন অপু ভাই। স্যার কথা হচ্ছে কি, আমার তো ফোন ইউজার, তো আমার একটা প্রবলেম ছিল যে আমার ওই যে সেকেন্ড লেভেল 2 যে ক্লাসটা, সেটা আমি ক্লিয়ার করতে পারতাছি না। তো আমার দুইটা সাইডটা আমার ইয়ে হয়ে গেছে, অ্যাকাউন্ট ফ্লো হয়ে গেছে, আর ওটা আমি ওয়েবসাইট বানাইতে পারতাছি না। তো চাইছিলাম যে আমি আপনার ওই শেয়ার মাত্র আপনার প্রবলেমটার স্ক্রিনশট তুলেন, মানে আপনি কি পারতেছেন না, আপনার প্রবলেমটার আচ্ছা, স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন, আমি ক্লাস শেষ করে ঠান্ডা মাথায় চেক করে আপনাকে সলিউশন দিয়ে দিব, ওকে? ওকে স্যার, ওকে। ঠিক আছে। হ্যাঁ, .com ডোমেন এবং হচ্ছে 5 জিবি হোস্টিং পাবেন, মিনিমাম 5 জিবি। প্রাইসটা আমি এখন সঠিক জানি না, এটা আপডেট দিছে ওরা, আমি সঠিকটা জেনে আপনাদেরকে বলে দিব এখন, ওকে? ঠিক আছে। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে কার কি প্রবলেম আছে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস এসএমএস দিবেন, আমি ঠান্ডা মাথায় চেক করবো, ওকে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা রইলো। বেশি বেশি প্র্যাকটিস করবেন, যেগুলো কাজকর্ম দেখাই এগুলো বেশি বেশি হচ্ছে মানে আমি যদি একটা ভিডিও দেখাই বা হচ্ছে একটা কাজ দেখাই, আপনারা ট্রাই করবেন ওই রিলেটেড আরো 10টা ভিডিও দেখতে, ঠিক আছে? তাহলে দেখবে যে আপনাদের নলেজ, আপনাদের জ্ঞানের যে ভান্ডারটা, এটা আরো বেশি সমৃদ্ধ হবে, আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি, আর অনেকগুলো বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে? অযথা সময় নষ্ট না করে, মুভি টুভি না দেখে টেকনোলজি রিলেটেড ভিডিও দেখেন, নিজেকে আপডেট রাখেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।